ওয়েলকাম ব্যাক। আগের ভিডিওতে আমরা শিখেছি কিভাবে ডর্ক অপারেটরগুলোকে চেইন করে নয়েজ বাদ দিয়ে হাইপার স্পেসিফিক ফাইল খুঁজে বের করা যায়। আমরা ফাইল টাইপ এসকিউএল বা ফাইল টাইপ পিডিএফ এর মতো ফাইল টার্গেট করেছিলাম, কিন্তু এই চেইনিং কৌশলটা কি শুধু ফাইল খোঁজার জন্যই? না, এই অপারেটর চেইনিং এর আরও একটি অত্যন্ত শক্তিশালী ব্যবহার হলো একটি ওয়েবসাইটের টেকনোলজি স্ট্যাক বা এর পেছনের ব্লুপ্রিন্টের একটি ম্যাপ তৈরি করা। টেক স্ট্যাক মানে কি? মানে হলো এই ওয়েবসাইটটা কোন কোন টেকনোলজি দিয়ে তৈরি করা হয়েছে। এটা কি পিএইচপি দিয়ে তৈরি, নাকি নোট ডট জেএস? এরা কি ওয়ার্ডপ্রেসের মতো কোনো সিএমএস ব্যবহার করে? তাদের ডেটাবেসটা কি মাই এসকিউএল? একজন সাধারণ ইউজারের কাছে এই তথ্যটা কোনো মূল্যই নেই, কিন্তু একজন অ্যাটাকারের কাছে এই তথ্যটা হলো সোনার খনি। ব্যাপারটা এভাবে ভাবো, তুমি যদি জানো তোমার টার্গেটের বাড়ির তালাটি একটি নির্দিষ্ট এক্স ব্র্যান্ডের, তুমি কিন্তু তখন শুধু এক্স ব্র্যান্ডের তালার দুর্বলতাগুলোই খুঁজবে। একইভাবে অ্যাটাকার যদি টর্কিং করে জানতে পারে যে তোমার ওয়েবসাইটটি ওয়ার্ডপ্রেসের একটি পুরনো ভার্সনে চলছে, সে তখন ইন্টারনেটে গিয়ে ঠিক ওই ভার্সনের জন্য নন ভালনারেবিলিটি বা এক্সপ্লয়েট খুঁজে বের করবে। তার অ্যাটাকটা অনেক বেশি ফোকাসড এবং ইফেক্টিভ হয়ে গেল। তাহলে ডর্ক দিয়ে কিভাবে এই টেক স্ট্যাক খুঁজে বের করা যায়? সবচেয়ে সহজ উপায় হলো ফাইল এক্সটেনশন টার্গেট করা। যেমন তুমি যদি ডর্ক দাও সাইট yourcompany.com, ফাইল টাইপ পিএইচপি, এই ডর্কে যদি শত শত রেজাল্ট দেখায়, তবে তুমি নিশ্চিত যে এই সাইটের ব্যাকএন্ড পিএইচপি দিয়ে তৈরি। যদি ফাইল টাইপ এএসপি দেখায়, তবে বুঝবে এটা মাইক্রোসফট টেকনোলজি লাইক ডট নেট ব্যবহার করেছে। দ্বিতীয় উপায় হলো সফটওয়্যারের ফুটপ্রিন্ট বা চিহ্ন খুঁজে বের করা। প্রত্যেকটি পপুলার সফটওয়্যার এর কিছু কমন চিহ্ন থাকে। যেমন ওয়ার্ডপ্রেসের কথা ভাবো, ওয়ার্ডপ্রেসের লগ ইন পেজ প্রায় সবসময় WP অ্যাডমিন ইউআরএল থাকে। অ্যাটাকারের ডর্কটি হবে সাইট yourcompany.com IN URL WP-admin। এই ডর্কে রেজাল্ট আসা মানেই হলো অ্যাটাকার 100% নিশ্চিত যে এটা একটা ওয়ার্ডপ্রেস সাইট। আবার অনেক সময় সফটওয়্যারের নাম পেজের টেক্সটে লেখা থাকে, যেমন পাওয়ার্ড বাই জুমলা। অ্যাটাকারের ডর্ক হবে সাইট yourcompany.com ইন টেক্সট কোট পাওয়ার্ড বাই জুমলা আনকোট। এই ডর্কগুলো চেইন করে একজন অ্যাটাকার তোমার সিস্টেমের একটি সম্পূর্ণ ম্যাপ তৈরি করে ফেলতে পারে। সে জানতে পারে তোমার টেকনোলজি কি, তোমার সিএমএস কি, এবং তোমার সার্ভারের ধরন কি। তাহলে মূল শিক্ষাটা কি? ডর্কিং শুধু পাবলিক ফাইল খোঁজে না, এটা একটা ওয়েবসাইটের হিডেন ব্লুপ্রিন্ট বা আর্কিটেকচার ও রিভিল করে দিতে পারে। ফাইল এক্সটেনশন, কমন ইউআরএল এবং পেজের ভেতরের টেক্সট, এইসব ফুটপ্রিন্ট বিশ্লেষণ করেই অ্যাটাকার তার অ্যাটাকের পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হয়। এখন পর্যন্ত আমরা এই সব ডর্ক গুগলে একটার পর একটা হাতে টাইপ করেছি, কিন্তু ভাবো একজন প্রফেশনাল সিকিউরিটি অ্যানালিস্ট যখন একটি বড় কোম্পানিকে অডিট করে, তখন তার কাছে শত শত ডর্কের একটি লিস্ট থাকে। সে কি একটা একটা করে ডর্ক টাইপ করে? নিশ্চয়ই না। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে এই পুরো ডর্কিং প্রসেসকে স্ক্রিপ্ট এবং টুলের মাধ্যমে অটোমেট করা হয় এবং কেন সেটা করা হয়।